আপনি কি জানেন মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে থেকেই এই পৃথিবীতে এমন এক সৃষ্টি বাস করত যারা আগুনের তৈরি, চোখে দেখা যায় না, দেওয়াল ভেদ করে চলে যায়, আর আজও আপনার পাশেই আছে। যদি আপনি এই ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তোবা আপনি কখনোই জানতে পারবেন না জিন জাতির সেই ভয়ানক রহস্য যা আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন। এই পৃথিবী, এই আকাশ, এই মানুষ, এই পাহাড়, এই আলো কিছুই তখন ছিল না, ছিলেন শুধু মহান আল্লাহ তাআলা, চিরঞ্জীব, চিরস্থায়ী, একক ও অতুলনীয়। আল্লাহ তাআলা যখন কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তাকে কষ্ট করতে হয় না, ভাবতে হয় না, শ্রম দিতে হয় না, তিনি শুধু বলেন কুন, অর্থাৎ হয়ে যাও, আর তা সঙ্গে সঙ্গেই হয়ে যায়। মানুষ সৃষ্টি হওয়ার অনেক আগেই আল্লাহ তাআলা এক ভিন্ন জাতিকে সৃষ্টি করেছিলেন, না মাটি থেকে, না পানি থেকে, না আলো থেকে, বরং সৃষ্টি করেছিলেন ধোঁয়াবিহীন আগুন থেকে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে। এই আগুন ছিল এমন আগুন যা জ্বলে কিন্তু ধোঁয়া নেই, যা আলো দেয় কিন্তু ছাই নেই, যা শক্ত কিন্তু ধরা যায় না। এই আগুন থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর, শক্তিশালী ও রহস্যময় জাতি জিন। আল্লাহ তাআলা জিনদের এমন এক ক্ষমতা দিলেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। তারা আমাদের দেখতে পায় কিন্তু আমরা সাধারণত তাদের দেখতে পাই না। তারা মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, দেওয়াল, পাহাড়, লোহা সব ভেদ করতে পারে। তারা বিয়ে করে, সন্তান জন্ম দেয়, খায়, পান করে, কিন্তু তারা যদি সীমা অতিক্রম করে, তারা যদি আল্লাহ তাআলাকে অবাধ্য করে, তারা যদি অহংকারে ডুবে যায়, তাহলে তারা হয়ে ওঠে মানুষের জন্য ভয়ঙ্কর শত্রু। মানুষ তখনও সৃষ্টি হয়নি। এই পৃথিবীতে তখন পাহাড় ছিল, বন ছিল, আগুন ছিল, অন্ধকার ছিল, আর ছিল জিনদের রাজত্ব। তারা দল বেঁধে বাস করত, নিজেদের মধ্যে যুদ্ধ করত, রক্ত ঝরাতো, হত্যা করত, অবাধ্যতায় ডুবে যেত। তখন জিনদের মধ্যে থেকেই একজন ছিল যে ছিল অত্যন্ত ইবাদতকারী, আল্লাহ তাআলার খুব নিকটবর্তী। তার নাম ছিল ইবলিশ। ইবলিশ এত বেশি ইবাদত করেছিল যে তাকে আসমানে ওঠার অনুমতি দেওয়া হয়, ফেরেশতাদের সঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়, কিন্তু তার অন্তরে লুকিয়েছিল অহংকার, নিজেকে শ্রেষ্ঠ ভাবা। সে মনে করত আমি আগুনের তৈরি আর অন্যরা আমার থেকে নিচু। এই অহংকারই একদিন তাকে আল্লাহ তাআলার অভিশাপে ফেলে, কিন্তু সে তখনও জানতো না কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে। এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিস্ফোরিত হয়ে বললেন, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্তপাত করবে ও ফিতনা ছড়াবে? ফেরেশতারা এটা বলেছিল কারণ তারা আগে জিনদের ধ্বংসস্ত আচারত দেখেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি জানি যা তোমরা জানো না। আল্লাহ তাআলা ভিন্ন রকম মাটি সংগ্রহ করলেন, কালো মাটি, সাদা মাটি, লাল মাটি, শক্ত ও নরম মাটি। এই মাটি থেকেই সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামকে। তারপর আল্লাহ তাআলা নিজ রুহু ফুঁকে দিলেন তার মধ্যে। এই মুহূর্তেই হযরত আদম আলাইহিস সালাম এমন এক মর্যাদা পেলেন যা জিন ও ফেরেশতারা কেউ কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা আদেশ দিলেন, তোমরা সবাই আমাকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু একজন দাঁড়িয়েই রইল, সে হলো ইবলিশ। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে ইবলিশ, আমি আদেশ করার পরেও তুমি কেন সিজদা করোনি? আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই কথার মধ্যেই লুকিয়েছিল চরম অহংকার, অবাধ্যতা আর বিদ্রোহ। এই একটি মাত্র অহংকারের জন্যই তার সব ইবাদত ধ্বংস হয়ে গেল। সে আল্লাহ তাআলার রহমত থেকে চিরতরে বিতাড়িত হলো। আল্লাহ তাআলা বলেন, তুমি এখন থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। কিন্তু ইবলিশ কাঁদলো না, ক্ষমা চাইলো না, বরং সে আরো ভয়ানক কথা বলল, হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি আদম সন্তানদের সরল পথ থেকে সরিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, তোমাকে সময় দেওয়া হলো, কিন্তু আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। এই দিন থেকেই ইবলিশ আর সাধারণ জিন রইল না, সে হয়ে গেল শয়তানদের নেতা। তার অনুসারীদের জিনেদের বলা হয় শয়তান, ইফরিত, মারিদ। তারা মানুষের অন্তরে কুমন্তর দেয়, ভয় ঢুকিয়ে দেয়, গুনাহকে সুন্দর করে দেখায়। সব জিন কিন্তু খারাপ নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জিনদের মধ্যে কিছু নেককার, কিছু অন্যরকম। কিছু জিন মুসলমান, তারা নামাজ পড়ে, কোরআন শুনে, আল্লাহ তাআলাকে ভয় করে। আর কিছু জিন শয়তানের পথে চলে, মানুষকে ক্ষতি করে, ভয় দেখায়, গুনাহে টানে। আজও জিন আছে পরিত্যক্ত ঘরে, গভীর জঙ্গলে, শ্মশানে, নির্জন স্থানে। কিন্তু মনে রাখবেন, তারা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া এক চুল পরিমাণে ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সকাল সন্ধ্যা দোয়া পড়ে, তার কাছে শয়তান কাঁপে। এই পৃথিবীতে আমরা একা নয়, এটা সত্য। কিন্তু এর চেয়েও বড় সত্য হলো আমাদের রব আল্লাহ সবচেয়ে শক্তিশালী। জিন আগুনের তৈরি, শয়তান দ্রুত, কিন্তু একবার বিসমিল্লাহ বললেই তাদের শক্তি ভেঙে যায়। আপনি যদি আজ থেকে আল্লাহ তাআলার স্মরণে থাকেন, তাহলে কোনো জিন, কোনো শয়তান আপনাকে স্পর্শ করতে পারবে না। ভিডিওটি যদি আপনাদের ভেতরে একটু হলেও ঈমান জাগিয়ে থাকে, তাহলে শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ারেই কেউ শয়তানের পথ থেকে ফিরে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।